গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 7th জুলাই, 7th না 6th জুলাই মানডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9:05, 9:10 মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে সকালে ব্রেকফাস্ট হবে উত্থাপাম। এখন সুমিত ডেলি জিম যাচ্ছে, শুধু সানডে ছাড়ে। তার নিজেকে খুব একটা বিশাল ভাবছে, মানে বিশালই ভাবছে একটু, হ্যাঁ না? কিচ্ছু ভাবেনি। আর আমরা ওই ঠাকুরের কি বলছিলাম যেন একটা, হ্যাঁ পুজোর ফুলগুলো কালকে ভেবেছিলাম ফেলবো, কালকে হয়নি। আর ওখানে দিতে যাও, আজকে দিতে যাব। আর এদিকে আজকে ওয়াশিং মেশিনে কোনো কাপড় নেই, তো ওয়াশিং মেশিনের কাপড়টা সুমিতকে সকাল সকাল দিয়ে খুলিয়ে দিয়েছি। ওটা ক্লিন করবো, ওটা প্রচণ্ড ডাস্ট হয়ে গেছে। এখন আমার পুরো থালা বাসন আর কিছু জল দিয়ে ক্লিন করা হয়নি, এখন এগুলো বার করে রেখেছি উত্তাপামের জন্য। এসে পর জাস্ট উত্তাপামটা বানিয়ে নেবো, আজকে থেকে তো অফিস আছে। তো ওটাই, বাইরে হালকা হালকা রোদ দেখা দিয়েছে, প্রচণ্ড জোরে হাওয়া চলছে, এত জোরে হাওয়া চলছে যে কিছু বলার নেই। ব্যাঙ্গালোরে এবছর কী হয়েছে বুঝতে পারছি না, এত বছর থেকেছে, এত হাওয়া কোনো বছর দেয়নি। এই যে ওয়াশিং মেশিনটা খুলে দিয়েছি আমি। চলো, ঘরেও ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, সব কিছু দেওয়া কমপ্লিট। বাট এবছর ব্যাঙ্গালোরে না বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে, শুধু প্রচণ্ড জোরে হাওয়া চলছে, আর কিছুই হচ্ছে না। দেখা যাক কী হয়। এত জোরে হাওয়া কোথাও একটু খুলে রাখতে পারবে না, আর ডাস্টও তেমনি ঢুকছে সেরকমভাবে, ওটাই প্রবলেম। তো চলো ভিডিওটা দেখতে থাকবো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমার উত্থাপাম অলমোস্ট রেডি হয়ে গেছে, এখানে আমারটা চলছে। এখানে আমি দিয়ে দেবো এবার সুমিদেরটা। বছর ব্রেকফাস্টটা দিয়ে সাজিয়ে দিয়েছি। ওখানে আমাদের পুজোও কমপ্লিট, পুজো হয়ে গেছে সকাল সকাল। ওটাই সব থেকে ভালো জিনিস একটা। চলো, এখানে আমার ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। ওই যে ওটাও ধুয়ে মেলে দিয়েছি, ওয়াশিং মেশিনের কাভারটা। বাট কারেন্ট আছে, বাট মতলব ডিজি চলছে, তো ওই চিমনিটা চলছে না, তো রান্না করতে প্রচুর অসুবিধা হচ্ছে। তাও আমি একটু বসিয়েছি, কিছু করার নেই, লেট হয়ে যাচ্ছে। দেখো 1টা বাজতে চলো, আমার সব রেডি আছে। আর দেখো এই যে ডেকোরেশনের এগুলো এনেছিলাম, দুটো এখানে, আর এটা আর্টিফিশিয়াল বটে, বাট বেশ ভালো লাগছে দেখতে, এরকম একটা। আর আমি এদিকে ঝিঙে আলু পোস্ত করবো, কারেন্ট না হলে তো কিছু হচ্ছেও না, প্রচুর অসুবিধা। চিমনিটা চালাতে পারছি না, তেল তেল হয়ে যাবে এগুলো, ক্যাবিনেটগুলো। তাও এটা বসিয়েছি ঢাকা দিয়ে করবো, আর কি করবো। ওটাই করার চেষ্টা করছি। একটু বড়ি দেবো। দেখো এই দুটো উঠছে না এবার। এখানে ঝিঙে আলু কাটা আছে, লঙ্কা কাটা আছে, এখানে ভাত হয়ে গেছে রেডি অলরেডি, ভাত হয়ে গেছে। এখানে মুসুর ডাল সেদ্ধ করা আছে, তার জন্য এখানে সব কিছু পেঁয়াজ রসুন টমেটো সব কিছু কাটা আছে। এখন টাইম হচ্ছে ওই 1:30 বাজতে চলে, সুমিতের 2টার থেকে মিটিং আছে। বাট আমার 10 মিনিটের রান্না বাকি আছে, জাস্ট ডালটা আমাকে ফোড়ন দিতে আছে। আবার কারেন্ট চলে গেলো, চিমনিটা কিছুক্ষণ এসেছিলো, কিছুক্ষণ চললো, আবার কারেন্ট গেলো। যতই না হোক, ডাল হলে একদম পুরো ধোঁয়া উঠবে, তো কী করে করবো। ওটা 10 মিনিটের কারেন্টের দরকার, তারপর যত পারছে কারেন্ট যায়। গিজারে জল গরম আছে, কেন্ট চলে ডিজিতে, বাস চিমনি চলে না, ওটাই চাপের। গিজারটাও চলে না, কিন্তু গিজারের জল গরম আছে, ওটা স্নান করে নেওয়া যাবে। তো সুমিতকে খাবারটা দিয়ে দিলে আমি নিশ্চিন্ত হতাম, বাট কিছু করার নেই। ফ্রিজটা চলে না, চিমনি চলে না, গিজার চলে না, ওয়াশিং মেশিন চলে না। ওয়াশিং মেশিন এখন দরকার নেই, ওয়াশিং মেশিন যখন চলবে বিকেল দিকে চললেও হবে। মেন কেনটা চলে তো, ওটাতে জলটা ফিল্টার হয়ে যায়। বাট দেখো পুরো আমি রেডি করে রেখেছি, বাট কিছু করার নেই। এখানে এই যে ঝিঙে আলু পোস্ত বড়ি দিয়ে রেডি হয়ে গেছে, এখানে ভাত রেডি হয়ে গেছে, বাস এই ডালটা ফোড়ন দিতে আছে। কখন আসবে আমি বুঝতে পারছি না, দেখা যাক কখন আসছে, কিছু করার নেই, তো ওইটাই করতে হবে। আজকে কারেন্টটা প্রচুর প্রবলেম করছে, অন্যদিন যাওয়া আসা করে ঠিকঠাক হয়ে যায়। আর ব্যাঙ্গালোরে এবছর কী প্রচুর হাওয়া, এত বছর ব্যাঙ্গালোরে আছি এত হাওয়া হয় না।
বিশাল হাওয়া, বৃষ্টিও হয়নি, কিছু হয়নি, শুধু ডাস্ট উঠছে আর কিছুই হচ্ছে না। এত হাওয়া, তোমাকে নিচে গেলে তুমি দাঁড়াতে পারবে না, এখানে তুমি দরজা খুলে রাখতে পারবে না, মানে সব চারদিক বন্ধ আছে একদম। রাত্রিবেলা একটু সাফোকেশনের জন্য একটু জাস্ট জানলাটা খুলে রাখি, নাহলে ওটা না খুলে রাখলেও ভালো হয়। আর প্রচুর ধুলো ঢুকছে ঘর দিকে, কেননা বৃষ্টি নেই, কিছু নেই। তাও আমাদের সামনের মাঠটা যেটা আছে ওখানে পুরো জল টল দেয়, তাও ডেলি জল দেয়, তাও অত তো লাল ধুলো ঢুকছে না, এমনি গুঁড়ো 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 ধুলো ঢুকছে। কী করবে বলো এখন? আমি চাই কি সুমিতের খাওয়াটা হয়ে যায় 2টোর আগে। 10 মিনিট খেতেই সময় লাগবে ওর, আর 10 মিনিটের মধ্যে হয়ে গেলে ভালো হয়, কিছু করার নেই, ওইটাই। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধেটা দিয়েছি 7:30 বাজে না? এখন 7:45। 7:45 হয়ে গেছে। আমি ফটাফট করে লাউ কাটছি, লাউয়ের আজকে একদম পুরো পিঠে বানিয়ে দেবো। অনেকটা লাউ ছিল, তো ওটার পিঠে বানিয়ে দেবো। আর তারপর আমরা একটু সেদ্ধ করে গাড়িটা নিয়ে যাবো, যখনকে ঠান্ডা হতে হবে, এটা নাহলে মাখা যাবে না, ঠান্ডা হওয়ার আগে চলে আসবে না, কি বলো? ঠান্ডা হতে হতে ভাবি যে যাবো না, বাট তাও যেতে ইচ্ছে করে। সামনাসামনি যাবো, যত নাম্বার প্লেট নেই, দূরে গিয়ে তো কোনো লাভ নেই, সামনাসামনি যাবো আর আসবো। সেই ঢাকা খুলতে হবে আবার গাড়ির কাভার। আর দিব না কাভার আমি এখন, একদম পুরো নাম্বার প্লেট আনার পর দেবে, হয়তো। সে ভাববো। আর কি বলে, এই যে নারকেলটা এনেছিলাম সেদিন পুজো দিতে গেছিলাম চিক্কা তিরুপতিতে, তো ওটা প্রসাদ ছিল আর কি। তো আমাদের নারকেল ফ্রিজেই ছিল, তো এটা বার করেছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে তাহলে মানে কি হবে, নরম হবে, সফট হবে একটু। জানি না হবে কিনা। নারকেল ভাঙা নিয়ে বহুত প্রবলেম হয় বলো। নারকেল বেরোতেই চায় না ভেতর থেকে, ওর খোলার থেকেও বেরোতেই চায় না, খোলা থেকে ছাড়তে চায় না। আর ওই দেখো পুরো সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে, এখানে আমার অফিস চলছে। এটা ম্যাডামের নতুন ডেকোরেশন, দেখতে ভালোই লাগছে। আরো ডেকোরেশন আসবে, বাট ডেকোরেশনের জন্য মিশো ইজ বেস্ট, কেননা ডেকোরেশন চেঞ্জ হতেই থাকে। আর মিশোতে কম দামে ভালো পাওয়া যায়, মানে যেগুলো ভালো পাওয়া যায়, আমাদের তো ভালোই লেগেছে। আপাতত যেগুলো এসেছে ভালোই এসেছে বলো। হ্যাঁ, মানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, সেটা সবাই জানে। আমাদের দিকে তো আরো বেশি মিশো চলে, এদিকে অত জানি না মিশো চলে কিনা, জানি না। আমি তো ভিডিওতে অনেক দেখেছি মিশো নিয়ে, তো ওটাই অর্ডার করেছি। আরও কিছু জিনিস আসার কথা আছে, আর কালকে আমাদের একটা জিনিস আসার কথা আছে, কি যেন ডাইনিং সেটটা আসবে কালকে আমাদের। কাকে ডাইনিং সেট আসবে না? হ্যাঁ, 13 পিস নিয়েছি আমরা, বড় সড়ো কিচ্ছু নিইনি। দেখা যাক কিরকম কোয়ালিটি হয়, নাহলে যদি রিটার্ন করতে হয়, কোনো জিনিস যদি রিটার্ন করতে হয় আমার বহুত কষ্ট হয়। দেখা যাক, একটু এখন তো গোড সেল চলছে না ফ্লিপকার্টে, তাই একটু সস্তাতে পেয়েছি, তাই নিয়েছি, অনেকটাই সস্তাতে পেয়েছি। আমার কিছু কুপন ছিনিয়ে করে পেয়েছি, দেখা যাক কিরকম হয় কালকে। আর আমাদেরকে স্টিলের থালা বাসনে খেয়ে খেয়ে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, তাই আমি একটু চেঞ্জ করছি, আবার পরে স্টিলে ফিরে যাবো হয়তো, দেখা যাক কি না হয় কি না হয়। এখন আমরা একটু বেরিয়েছি গাড়িটা নিয়ে, আর আমি ওই যে ড্রেস পরেছিলাম ওই ড্রেসেই পরে বেরিয়ে গেছি, কোনো অসুবিধা নেই, গাড়ির ভেতরে ডাস্ট লাগার চান্স নেই তো। আর এমনি জাস্ট নর্মালি বেরিয়েছি, একটু পরেই ব্যাক করে যাবো আর কি, দিয়ে আবার পিঠে বানাতে হবে, ওটা ওই চাপ আছে। বাড়িতে আবার একটু বেরোলে ভালো লাগে, রাত্রিবেলায় বেশি ভালো লাগে গাড়ি নিয়ে বেরোতে। আর যদি খাওয়া দাওয়া করে বেরোতাম তাহলে ভালো হতো, বাট যেহেতু নাম্বার প্লেটটা নেই সেহেতু ওই সাহসটা হচ্ছে না। একদিন বেরোবো লং ড্রাইভে, বুঝলে, লং ড্রাইভে মানে ব্যাঙ্গালোরের মধ্যেই একটু দূরে যাবো কোথাও, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওই 9:30টার সময় বেরোবো, 11টা 11:30 করে ঘর আসবো। ওটা একদিন প্ল্যান আছে, বহুত দিনের ইচ্ছা আছে আমাদের ওটা, অনেক দেখেছি ভিডিও, সবাই রাত্রিবেলায় নাইট ড্রাইভে যায় একদম পুরা, ওটাই করবো ভাবছি আমরা একদিন। চলো যাওয়া যাক। এসেছি একটা সুপার মার্কেটে, সুমিত ওখান থেকে ভীম জেল নেবে, ভীম জেলটা শেষ হয়ে গেছে। আমি বসে আছি একদম পুরো পাম্প তুলে, আর আমি বলেছি একটা কুরকুরে নিয়ে আসতে, যে আমাদের বাড়ির সামনেই সুপার মার্কেটটা। এখানে বলেছে যে খাবারের কিছু স্টল টল বসবে, মানে পানিপুরি বা মোমো টাইপের, কবে বসবে ভগবান জানে, ওটা বসলে ভালো হয় খুব, তাহলে সামনেই হতো। আর এদিকেও কিছু শপিং মল খুলবে আই থিঙ্ক, দেখা যাক কত দূর কী হয়, তাহলে ভালো হয়ে যাবে, বাড়ির সামনে পুরো জমজমাট হয়ে যাবে। চলে এসেছি বাড়ি, তাওয়াও বসিয়ে দিয়েছি, কত লঙ্কা দিয়েছি দেখো, ঝাল হয়ে যাবে পুরো মনে হচ্ছে আমাকে। আর আমি পেস্ট বানাইনি, একদম লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর জিরেও দিয়ে দিয়েছি,
আর কি পেস্ট বানাবে। এবার এগুলো বানিয়ে নেবো গোল গোল করে। এখানে আমার পিঠে চলছে, এখানে হয়েও গেছে দুটো রেডি, আগেও একটা খেয়েছি, এটাই খাবো। আর আম কেটেছি, আমগুলো একটু কীরকম আছে দেখে দেখে খেতে হবে। দেখো একটু কীরকম আছে, বেশি পাকা ছিল না। এটা হতে থাক, তার মধ্যে আমরা খেয়ে নেবো কিছুটা, এখনো হয়নি। ঘড়িতে এখন টাইম হচ্ছে 11টা, আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। এবার বাস শুয়ে যাবো, কালকে থেকে আবার সে ডেলিকার রুটিন। আর এইদিকে একটু জাস্ট জানলাটা খুলে রেখেছি, জাস্ট সাফোকেশন না হয় তার জন্য খুলে রেখেছি, নাহলে যে পরিমাণ হাওয়া ব্যাঙ্গালোরে, বিশাল হাওয়া চলছে, কোনো বছর এত হাওয়া দেখেনি। চারদিকে ভাবছিলাম যদি আমাদের দিকটা ফাঁকা, তাই আমাদের দিকটায় বেশি হাওয়া চলছে। চারদিকে রিলসেও দেখছি যে সব জায়গায় বেশি হাওয়া চলছে। আর এই যে কতটুকু খুলে রেখেছি তোমাদের দেখাচ্ছি, তারা এইটুকু জাস্ট খুলে রেখেছি, তাই হাওয়ায় একদম পুরো উড়িয়ে নিয়ে যাবে। এখন তাও একটু কমেছে, দিনের বেলা তো প্রচুর হাওয়া ছিল, পুরো লাইট জ্বলছে, পুরো চারদিকে ফাঁকা, ওই যে ওখানে রোডটা দেখা যাচ্ছে ওখানটায়। আর তাই এবার বাস শুয়ে যাব। ব্রাশ ট্রাশ সব কিছু করে নিয়েছি, মুখে বোরোলিন লাগিয়ে নিয়েছি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।